লবঙ্গ এক প্রকারের মশলা। লবঙ্গ গাছের ফুলের কুড়িকে শুকিয়ে লবঙ্গ মশলাটি তৈরি করা হয়। খাদ্যদ্রব্যে মশলা হিসেবে এটি ব্যবহার করা হয়। লবঙ্গের আদিবাস ইন্দোনেশিয়ায়, তবে বর্তমানে এটি পৃথিবীর সর্বত্র ব্যবহৃত হয়। জাঞ্জিরার, ইন্দোনেশিয়া ও মাদাগাস্কারে লবঙ্গ চাষ করা হয়। এছাড়া দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কাতেও লবঙ্গের চাষ করা হয়ে থাকে। লবঙ্গ আমাদের রান্নায় এবং ঔষধীয় বিভিন্ন কার্যাবলীতে ব্যবহৃত হয়ে থাকে। অনেক মশলার মতোই লবঙ্গের আছে অনেক ভেষজ গুণ। প্রতিদিন লবঙ্গ খেলে দেহ এবং মনে রাখতে পারে অনেক উপকারী ভূমিকা। লবঙ্গ হচ্ছে গাছের শুকিয়ে যাওয়া ফুল, যা কথ্য ভাষায় লং নামে পরিচিত। এটি মূলত একটি মশলা যা খাবারের স্বাদ ও ফ্লেভার বাড়ানোর জন্য রোজ ব্যবহৃত হয়। এছাড়া মশলাটির রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। এটি সর্দি কাশি থেকে রক্ষা, দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখার পাশাপাশি আরও অনেক কাজ করে। এক নজরে এই ঔষধি গুণসম্পন্ন মশলার উপকারিতাগুলো দেখে নেওয়া যাক। দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। লবঙ্গে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া এতে রয়েছে ফ্লাভোনয়েড, ফেনোলিক যৌগ আর ভিটামিন সি। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্ষতিকারক ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। তাছাড়া কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায়। প্রদাহ কমাতে সাহায্য করে লবঙ্গ। লবঙ্গে রয়েছে ইউজেনল, যার শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহর বিরোধী গুণ রয়েছে। নিয়মিত লবঙ্গ খেলে আর্থ্রাইটিসের মতো প্রদাহজনিত রোগে আরাম পাওয়া সম্ভব। দাঁত ও মুখের জন্য উপকারী। দাঁতের সমস্যা সমাধানের জন্য বহু শতাব্দী ধরে লবঙ্গ ব্যবহার হয়ে আসছে। লবঙ্গে থাকা ইউজেনল একটি প্রাকৃতিক ব্যথানাশক আর অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এটি দাঁত ও মাড়ির ব্যথা থেকে মুক্তি দেয়। এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। পাশাপাশি সতেজ নিঃশ্বাস ও মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষার কাজ করে। অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। লবঙ্গ পেটের গ্যাস, ফাঁপা ভাব আর বদহজম কমিয়ে হজমে সাহায্য করতে পারে। এটি পাচক এনজাইমগুলোর নিঃসরণকে উদ্দীপিত করতে এবং পুষ্টির শোষণ বাড়াতে সক্ষম। এছাড়া বমিভাব দূর করে পেটকে স্বস্তি দিতে সহায়তা করে এই মশলা। রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে। কিছু গবেষণায় বলা হয় যে লবঙ্গ রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে ভালো অবদান রাখতে পারে। লবঙ্গের সক্রিয় যৌগগুলো ইনসুলিনের সংবেদনশীলতা বাড়াতে পারে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। লবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা একটি শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। হৃদরোগের ঝুঁকি কমায়। লবঙ্গের অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ইতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। এটি রক্তচাপ কমাতে, রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। হাড়ের জন্য ভালো। লবঙ্গ ম্যাঙ্গানিজ এবং ভিটামিন কে এর একটি ভালো উৎস, যা শক্তিশালী হাড় তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলো ঠিক রাখার জন্য প্রয়োজনীয়। আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় লবঙ্গ অন্তর্ভুক্ত করলে শক্তিশালী হাড় গড়তে তা অবদান রাখতে পারে। বিশেষ করে হাড় ফাঁপা হয়ে আসা বয়স্কদের জন্য এটি বেশ উপকারী। শ্বাসতন্ত্রের জন্য উপকারী। লবঙ্গের অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুবিরোধী বৈশিষ্ট্য শ্বাসযন্ত্রের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি সর্দি কাশি এবং শ্বাসকষ্টের উপসর্গগুলো উপশম করতে সাহায্য করে। লবঙ্গ শ্বাসতন্ত্রের প্রদাহ কমায় এবং শ্বাসনালী পরিষ্কার রাখে। মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়। লবঙ্গে থাকা ইউজেনল মস্তিষ্কের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস আর প্রদাহ থেকে রক্ষা করতে সহায়তা করে। এটি নিউরোডিজেনারেটিভ বা স্নায়বিক রোগের ঝুঁকি কমাতে অবদান রাখতে পারে। সব মিলিয়ে মগজকে ধারালো রাখে লবঙ্গ। সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহৌষধ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বা লবঙ্গ মুখে রেখে চুষলে ঠান্ডা লাগা, অ্যাজমা, সর্দি, কফ, গলা ফুলে ওঠা আর শ্বাসকষ্টে বেশ সুফল পাওয়া যায়। সাইনোসাইটিস রোগীদের চিকিৎসায় ওষুধ হিসেবে লবঙ্গ ব্যবহার করেন অনেকে। সাইনাসের কষ্ট কমাতে লবঙ্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাথা ব্যথা ও মাথার যন্ত্রণা কমাতে লবঙ্গের জুড়ি নেই। পেট ফাঁপা ও পেটের অসুখ নিরাময়ে লবঙ্গ ব্যবহৃত হয়ে থাকে। এ উপাদান এনজাইম বৃদ্ধি করে, পেট ব্যথা, অজীর্ণ, বদহজম, খিদে না হওয়া, পেটের গ্যাস ও বায়ু, এমনকি কলেরা, আন্ত্রিক রোগ নিরাময় করে। প্রচণ্ড
স্ট্রেস উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ মুখে ফেলে চুষে খেয়ে ফেলুন। এমনকি লবঙ্গের চা পানেও মেজাজ ফুরফুরে হয়ে ওঠে। ব্রণের চিকিৎসায় লবঙ্গের ব্যবহার বেশ পুরনো। লবঙ্গের পেস্ট ব্রণের উপর দিয়ে রাখলে দাগ চলে যায়। লবঙ্গ শরীরের ক্ষতিকর উপাদানগুলো বের করে রক্তকে পরিশোধন করতে বেশ ভূমিকা রাখে। পিপাসায় বারবার পানি পানের বিড়ম্বনা এড়াতে সকালে ও বিকেলে লবঙ্গ খাওয়া যেতে পারে। এতে পিপাসাজনিত রোগ দূর হয়ে যায়। পেটের রোগ বা জ্বরসহ নানা রোগে আক্রান্তের ফলে খাবারে অরুচি দেখা দিলে লবঙ্গ গুঁড়া করে সকালে খালি পেটে বা দুপুরে খাবারের পরে খেলে রুচি ফিরে আসে। লবঙ্গ খেলে হজম ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্তের প্রবাহেরও উন্নতি ঘটে। লবঙ্গ ক্যান্সার, কলেরা, শরীর ব্যথা ও যকৃতের সমস্যা থেকে শরীরকে রক্ষা করে। লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ যে কোনো জীবাণুকে মারতে ভূমিকা রাখে। নিয়মিত লবঙ্গ খেলে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায়। আসলে লবঙ্গে উপস্থিত ভোলাটাইল অয়েল শরীরে উপস্থিত টক্সিক উপাদান বের করে দেয়, সেই সঙ্গে জীবাণুও মেরে ফেলে। ফলে সংক্রমণজনিত কষ্ট কমাতে মোটেও সময় লাগে না। লবঙ্গে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের মধ্যে উপস্থিত টক্সিক উপাদান বের করে দেয়। ফলে স্বাভাবিকভাবেই শুধু লিভার নয়, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। উপকারিতা পেতে বেশি বেশি লবঙ্গ খাওয়া অনুচিত। গবেষণায় দেখা গেছে অনেকেই অকারণে মুখে লবঙ্গ দিয়ে রাখেন, যা উপকারের চেয়ে অপকারী বেশি ডেকে নিয়ে আসতে পারে। যাদের রক্তে শর্করার মাত্রা কম তারা কখনোই বেশি পরিমাণে লবঙ্গ খাবেন না, কেননা এটি হাইপারগ্লাইসেমিয়ার কারণ হতে পারে। ধন্যবাদ।